মাত্র ১,৯৯৯ টাকায় একদিনের রাঙামাটি ভ্রমণ। জি, যাদের হাতে বাজেট এবং সময় দুটোই কম, তারা চাইলে একদিনের ডে ট্রিপে ঘুরে আসতে পারেন লাল পাহাড়ের দেশ রাঙামাটি থেকে। আমাদের ১,৯৯৯ টাকা ট্রিপের ভ্রমণের শুরুটা শুরু হয় ঢাকা সায়দাবাদ থেকে। এবারে স্বপ্নবিলাস ট্রাভেলার্স অব বাংলাদেশ গ্রুপের রিজার্ভকৃত তিশা পরিবহনের একটি নন এসি বাসে করে। তাছাড়াও আপনারা চাইলে ঢাকার যে কোনো পয়েন্ট থেকে সিটের শ্রেণীভেদ অনুযায়ী ৮৫০ থেকে ১৭০০ টাকায় বিভিন্ন কোম্পানির বাস পেয়ে যাবেন। রাত ১০টা ৩০ মিনিটে আমাদের বাসটি যাত্রা শুরু করলো রাঙামাটির উদ্দেশ্যে। এরপর ভোরের আলোয় ফুটতে ফুটতেই উকি দিল পাহাড়ি আঁকাবাঁকা সৌন্দর্যের। এই সৌন্দর্য দেখে ঘুমিয়ে থাকার সুযোগ নেই। ১,৯৯৯ টাকার প্যাকেজের স্বাদটা যেন এখানেই উসুল। যাই হোক, এরপর সকাল ৬টা ৪৫ মিনিটে পৌঁছে যাই রাঙামাটি রিজার্ভ বাজার এলাকায়। সেখানে নেমে আমাদের সকালের নাস্তার পর্ব শেষ করে আমাদের কাঙ্ক্ষিত বোটে করে রওনা হই কাপ্তাই লেকের অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত হয়ে আদিবাসী মার্কেট ও বৌদ্ধবিহারের পথে। তারপর আদিবাসী মার্কেটে কিছু সময় ঘুরে চলে যাই বৌদ্ধবিহারে। বিহার ঘুরে চলে আসি বোটে। এবারের যাত্রা জুম পাহাড়ের উদ্দেশ্যে। সেখানেই সেরে নিব আমাদের দুপুরের লাঞ্চের পর্ব। যাওয়ার পথে মিস করলাম না সুবলং ঝর্ণার অভিমুখ খানি। যেহেতু ঝর্ণায় পানি ছিল না, তাই এখানে বেশি সময় না কাটিয়ে চলে যাই জুম পাহাড়ে। সেখানে রয়েছে আদিবাসী পাহাড়িদের বিভিন্ন সাংস্কৃতিক মিউজিয়াম ও ভিউ পয়েন্ট। এরপর ঘুরতে ঘুরতে চলে আসি আমাদের দুপুরের লাঞ্চের জন্য জুম রেস্তোরাঁয়। এখন পর্যন্ত স্বপ্নবিলাস গ্রুপের সকল অ্যাক্টিভিটিস গুলো ছিল পজিটিভ। আপনারা চাইলে সপ্তাহের ছুটির দিনগুলোতে এমন ডে ট্রিপে জয়েন করতে পারেন। গ্রুপ লিংক দেওয়া থাকলো প্রথম কমেন্টে। দুপুরের লাঞ্চের পর আমাদের যাত্রা শুরু হলো ঝুলন্ত সেতুর পথে, যা কিনা রাঙামাটি শহরের একদম শেষ প্রান্তে। এতদিন পাঠ্যপুস্তক বইতে দেখে আসলেও বর্তমানে সরাসরি দেখার সৌভাগ্য হলো। তারপর চলে যাই আজকের দিনে শেষ গন্তব্য পলোয়েল পার্ক। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবেন। শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন।